আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আদুরি টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি ফটোশপ 7.0 ফুল কোর্সের পার্ট 3। পার্ট 3তে থাকছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিক টুলস। পার্ট 3তে আপনাদের আজকে দেখাবো ম্যাজিক টুলসের কাজ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো ম্যাজিক টুলস এবং এখানে আছে হলো লেসো টুলস, পলিগনাল লেসো টুলস এবং ম্যাগনেটিক লেসো টুলস। এই 4টি টুলস সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো। আশা করি আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। ইনশাল্লাহ আপনারাও এক্সপার্ট হয়ে যাবেন, জিরো থেকে হিরো হয়ে যাবেন। তো বন্ধুরা, আজ আমরা কাজ শুরু করি। বন্ধুরা, আমরা প্রথমে লেসো টুলস ম্যাজিক টুলসটির কাজ দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখান থেকে ম্যাজিক টুলসটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক 4টি ছবি আছে। প্রত্যেকটা ছবি আলাদা আলাদা আমি দেখাবো কোনটা কোন টুলস দিয়ে ভালোভাবে কাজ করা যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 2টি কালার আছে আঁকা বাঁকা। তো আমরা ম্যাজিক টুলস দিয়ে যদি সিলেকশন করি, বন্ধুরা আমরা যদি ম্যাজিক টুলস দিয়ে সিলেক্ট করি উপরে ফটোটি, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনলি একটি কালার সিলেকশন হয়ে গেল। তো আমরা যদি এটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে কালারটুকু চেঞ্জ হয়ে গেল, নিচে লালটুকু চেঞ্জ হলো না। এটি কারণ হলো ম্যাজিক টুলস অনলি ওয়ান কালার সিলেকশন করে, সেজন্য এটা দিয়ে আমরা একটি মাত্র কালারই চেঞ্জ করতে পারবো। যেভাবে থাকে আঁকা বাঁকা যেরকম থাকে, কালার একটা হলে এই কালারটা আমরা এটার মাধ্যমে চেঞ্জ করতে পারবো বা সিলেকশন করতে পারবো। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিচের ফটোটিতে আমরা এখন ক্লিক করে দিলাম। এটা যদি আমরা কালার চেঞ্জ করে সিলেকশন করে, তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাল কালারটুকু চেঞ্জ হলো না, অনলি সাইডের কালারটুকু চেঞ্জ হলো, কারণ 2টি কালার ম্যাজিক টুলসে সিলেকশন করতে পারে না, অনলি একটি কালার সিলেকশন করে। আমরা যদি এখন লালটির উপরে সিলেকশন করে এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা লালটি চেঞ্জ হয়ে যাব, সাইডেরগুলো ঠিকই থাকবো। বুঝতে পারছেন বন্ধুরা এটার কাজ কি, অনলি ওয়ান কালার সিলেকশন করে। আমি এই ফটোটিতে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। এই ফটোটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ফটোটি এখানে ব্যাকগ্রাউন্ডে আমি চেঞ্জ করে দেখাচ্ছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যে কালারটুকু আছে ওই কালারটুকু সিলেকশন হয়ে গেছে, বাকি সাদা বা ফেস চুলটুকু সিলেকশন হয়। তো এটাকে আমরা যদি চেঞ্জ করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা শুধু ব্যাকগ্রাউন্ডটুকু চেঞ্জ হয়ে গেল, অনলি এক কালার থাকলে। যদি 2-3 কালারে থাকে তাহলে ম্যাজিক টুলসের মাধ্যমে আপনারা চেঞ্জ করতে পারবেন না, তার জন্য অন্য টুলস ইউজ করতে হবে, সেটা আপনাদের দেখাচ্ছি। এই গেল ম্যাজিক টুলসের কাজ। এখন বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নেব লেসো টুলস। এই লেসো টুলসটি আপনারা যে কোনো একটি পেন্সিলের মতো আর কি কাজ করে, এটাকে আপনারা সিলেকশন করতে পারবেন, কিন্তু স্মুথভাবে সোজা করে এটা কাজ করতে পারবেন না, আপনার হাতের উপর নির্ভর করবে। এটা দেখায় আপনাদের, এটা ড্রাগ করে ধরে এভাবে টেনে সিলেকশন করতে হবে, ছেড়ে দিলে কিন্তু হবে না। অতএব আপনাদের যতটুকু সিলেকশন করবেন এটা টেনে ধরে সিলেকশন করতে হবে। বন্ধুরা আমি দেখাচ্ছি। বন্ধুরা এই বৃত্তটা যদি চারপাশে আমি সিলেকশন করতে চাই, তাহলে আমাদের হাতটা কীরকম এলোমেলো বা সোজা হচ্ছে না, এটা টেনে এই ক্লিয়ার হচ্ছে না। তো এভাবে আপনারা এটাকে সিলেকশন করতে পারবেন এটা দ্বারা। এটা দিয়ে কাজ করলে আঁকা বাঁকা হবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আঁকা বাঁকা হয়ে গেল। এটা দিয়ে এরকম হবে, এটা সোজা হবে না। এটা কাজ হলো পেন্সিলের মতো আপনারা এটাকে সিলেকশন করতে পারবেন। ধরেন আমি যদি একটি আঁকা বাঁকা জিনিস আঁকাতে চাই, তাহলে এটা জন্য পারফেক্ট হয়। এইভাবে টেনে তুলে এভাবে 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 আঁকা বাঁকা যে কোনো একটি লতা পাতা আঁকাইতে চাই, তাহলে এটা দিয়ে পেন্সিলের মতো সুন্দর করে সিলেকশন করে নিতে পারবো এভাবে। ওকে হয়ে গেল বন্ধু। এবার আমি কালারটি চেঞ্জ করে দিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা। কিন্তু এইরকম আঁকা বাঁকা বা তেরা বেঁকা আপনি অন্য টুলস দিয়ে
আঁকাতে পারবেন না, কারণ ওটা দিয়ে ওটা সোজা যায় বা ম্যাজিক টুলস দিয়েও এটা সম্ভব না। এটা সিলেকশন হলো আঁকা বাঁকা লতা পাতা আঁকানোর জন্য এটা পারফেক্ট। এটা কোনো সোজাভাবে এটা দিয়ে সিলেকশন করতে পারবেন না। অতএব এটার কাজ হলো আঁকা বাঁকাভাবে সিলেকশন করা। এবং বন্ধুরা তার নিচে দেখতে পাচ্ছেন এখানে পলিগন লেসো টুলস। এই পলিগন লেসো টুলস দিয়ে আপনি সোজাভাবে স্ট্রেটভাবে যে কোনোভাবে এটাকে যে কোনো একটি সিলেকশন করতে পারবেন বা কাটতে পারবেন। বন্ধুরা সাপোজ ধরেন আমি এটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড এক কালার দিব এই ফটোটি। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে সিলেকশন করে এখানে আনলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ওকে, সিলেকশন হয়ে গেছে বন্ধুরা। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। মাঝখানে কিন্তু অনেকটি কালার ছিল, সেই কালারগুলো চেঞ্জ হয়ে গেল, একটি কালার হয়ে গেল। তো এটার কাজ হলো বন্ধুরা এটাই। তারপরে বন্ধুরা আমরা যদি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ফটোটির চুলগুলো কেটে দেওয়ার জন্য আমরা যদি ম্যাজিক টুলস দিয়ে কাজ করি তাহলে এই চুলগুলো একটু আঁকা বাঁকা থেকে যায়। তো আমরা যদি এটা ক্লিয়ারভাবে কেটে ফেলতে চাই তাহলে বন্ধুরা আমাদের কি করতে হবে, এটা পলিগনাল লেসো টুলস দিয়ে কাটতে হবে। সাপোজ ধরেন আমি এটা ম্যাজিক টুলস দিয়ে ধরলাম, চেঞ্জ করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু একটি কালার রয়ে গেছে। তো এটা দিয়ে বা এই চুলগুলো আঁকা বাঁকা হয়ে গেছে। তো এটা আপনি যত চেষ্টা করি ম্যাজিক টুলস দিয়ে এটা সমান করতে পারবো না। তার জন্য আমার কি করতে হবে বন্ধুরা, এখান থেকে পলিগনাল লেসো টুলসটি সিলেক্ট করে এটা সুন্দর করে এই টুলসের মাধ্যমে আমরা এটাকে সুন্দর করে মিলিয়ে দিতে পারবো কেটে চুলগুলো। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা চুলটুকু কেটে গেল। এটার মাধ্যমে আমরা কেটে দিতে পারলাম, কিন্তু ম্যাজিক টুলসের মাধ্যমে কিন্তু এরকম কাটতে পারবো না। এবং আমরা লেসো টুলসের মাধ্যমে কাটতে পারবো, কিন্তু আঁকা বাঁকা হবে। তারপরে বন্ধুরা পলিগন লেসো টুলসের কাজ গেল। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক লেসো টুলস। ম্যাগনেটিক লেসো টুলসটি অনেক সুন্দর একখান, এটা ম্যাগনেটের মতো আকর্ষণ করে যে কোনো একটি কালার এটা সিলেকশন করে অটোমেটিক চারপাশ দিয়ে এটা ঘুরে ঘুরে সুন্দর করে সিলেকশন হয়ে যায়। আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, এটারও ম্যাগনেটের মতো। এখানে আমি ক্লিক করে দিলাম বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন এটা চারদিক দিয়ে অটোমেটিকই ম্যাগনেটের মতো সিলেকশন হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোমেটিকই একটু জায়গায় সিলেকশন হয়ে গেল। এটা কি কারণে হলো বন্ধুরা আপনার দেখাচ্ছি। বন্ধুরা কিছুক্ষণ পর পর আপনাকে একটি মাউসে ক্লিক করতে হবে, ক্লিক করে করে এটা সিলেকশন করে ধরিয়ে দিতে হবে। যদি আপনি সিলেকশন করে না দেন তাহলে এরকম হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমাদের এটাকে সিলেকশন করে দিতে হবে একটু পর পরে। যে আমি দিয়ে দিলাম, আবার একটু যাওয়ার পর আবার দিলাম, এভাবে তাহলে দিলে ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু ওই ম্যাগনেটের মতোই, কিন্তু ওই যে একটু জায়গা উপর দিকে উঠে গেলে। সেজন্য এটা আমাদের কি করতে হবে, কিছুক্ষণ পর পর আমি দেখাচ্ছি জুম করে। এটা যখন সিলেকশন করব কিছুক্ষণ পর পর একটু করে এই যে ভিতর দিয়ে গেল গা। তো আমরা একটু খুব ভেজাইলা একটা জিনিস। তো আমাদের এই কালারের উপর দিয়ে যেতে হবে। এখানে আমরা সিলেকশন করলাম সবুজ কালারের উপর দিয়ে, লাল কালার চলে গেলে দেখতে পাচ্ছেন বন্ধুরা লালের উপরে চলবো। তো এটা হবে না, এভাবে কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিলাম। এখানে আমরা সবুজে ক্লিক করে এটার উপরে ফেলবো, আবার ক্লিক করব, আবার ক্লিক করব, আবার ক্লিক করব, আবার ক্লিক করব, আবার ক্লিক করব। এভাবে আমরা এটা ম্যাগনেটের মতো অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। এটা অনেক ক্রিটিক্যাল যদি একটি বল বৃত্ত টিত্ত থাকে আঁকা বাঁকা, তাহলে এটার মাধ্যমে করলে অনেক সহজ হয় বা আপনারা খুব সহজে এটা করতে পারবেন আশা করতেছি। এভাবে আপনারা ম্যাগনেটিক সিলেকশনের মাধ্যমে এটা সিলেকশন করতে পারবেন। একটু পর পরই
এটাকে ক্লিক করে করে সিলেকশন করে দিতে হবে। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলেকশন হয়ে গেল। এরপরে বন্ধুরা আমরা এটাকে কালার চেঞ্জ করে দিতে পারবো। তারপরে দেখতে পাচ্ছেন একটু আঁকা বাঁকা হয়ে গেছে। তারপরে নিখুঁতভাবে এটা একটু পর পর সিলেকশন করে অবশ্যই এটা নিখুঁতভাবে হবে। আপনাদের দেখার সাথে দ্রুত ভিডিও বানাচ্ছি, সেজন্য আমি দ্রুত কাজ করে দেখাচ্ছি। তো এরপর বন্ধুরা ম্যাগনেটের মাধ্যমে আমরা এটাকে সিলেকশন করতে পারবো খুব সহজভাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সহজভাবে এটা সিলেকশন হচ্ছে। এভাবে আপনারা সিলেকশন করে এটার মাধ্যমে এটা অটোমেটিক্যালি কালার ধরে এটা সিলেকশন হয়ে যায়। তো এভাবে আপনারা কাজ করবেন। এরপর বন্ধুরা আমি দেখাচ্ছি বন্ধুরা দ্বিতীয় ফটো। এই ফটোটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ফটোটিতে আপনাদের কিছু হালকা কিছু দেখাবো। তো বন্ধুরা এটা যদি আমরা ম্যাজিক টুলসের মাধ্যমে কাজ করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা অনলি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট হয়েছে, আর বাকি কালারটুকু রয়ে গেছে। তো এটা অনলি একটি কালার প্রোভাইড করে, সিলেকশন টুলস অনলি ওয়ান কালার সিলেক্ট করে। অ্যান্ড যদি আমরা এটাকে মাঝখানে এটাতে ক্লিক করে শুধু একটাই সিলেকশন হয়ে যাবে, আর বাকিটুকু সিলেকশন হবে না। তো এটা মাধ্যমে অনলি ওয়ান কালার সিলেকশন হয়ে যায়। তো আমরা এটার উপর ক্লিক করে দিলাম, পরে আবার এটার উপর ক্লিক করে দিলাম, হলো না। কিন্তু আমরা যদি এটাকে শিফটে চেপে ধরে এটার উপর ক্লিক করি, তাহলে দুটি কালার চেঞ্জ হয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটি কালারই সিলেকশন হয়ে গেল। একই কালার এক জায়গায় দুই রকম থাকলে, দুই জায়গায় থাকলে সেটাও এটার মাধ্যমে সিলেকশন করতে পারবেন। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লেসার টুলস তো বুঝছেনই, আঁকা বাঁকা কোনো একটা জিনিস সিলেকশন করার বা আঁকানোর জন্য এটা পারফেক্ট। এটা চেপে ধরে এভাবে টেনে নিতে হয়, এটা হাতের কৌশলের উপর ডিপেন্ড করে, এটা দেওয়া সিলেকশন করা খুব টাফ ব্যাপার বন্ধুরা। এরপরে পলিগন লেসার টুলস, তো আমরা গোলবৃত্তটিকে কিন্তু এটার মাধ্যমে খুব টাফ হয়ে যাব, কিন্তু আমরা এটা চার কোণাটা সুন্দর করে এটার মাধ্যমে সিলেকশন করতে পারবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা সিলেকশন হয়ে গেল। এটা ম্যাজিক টুলসের মাধ্যমে সিলেকশন করতে পারবেন এবং পলিগনাল লেসার টুলসের মাধ্যমে সিলেকশন করতে পারবেন। এগুলো বন্ধুরা। এরপর বন্ধুরা আমরা যদি সম্পূর্ণ কালার চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে বন্ধুরা? এর জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে পলিগনাল লেসার টুলসটি সিলেক্ট করতে হবে, অথবা ম্যাগনেটিক লেসার টুলসের মাধ্যমে আমরা এটা সম্পূর্ণ কালার চেঞ্জ করতে পারবো। বাট এভাবে ম্যাগনেটিক টুলসের মাধ্যমে অনেক সুন্দরভাবে বৃত্তটা সিলেকশন করা যায়, সাইড দিয়ে অনেক সুন্দর হয়ে গেল বন্ধুরা। এরপর বন্ধুরা আমরা যদি কালার প্রোভাইড করে, দেখতে পাচ্ছেন বন্ধুরা মাঝখানে কালার কিচ্ছু রইল না, সব চলে গেছে। এভাবে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নতুন যারা তারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন কোন জায়গায় বুঝছেন না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে অল দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।